अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কাকিমা যাবে ওদের বাড়িতে, ক্ষমা চাইবে আর ওকে বিয়ের ওড়না পরিয়ে বিয়ের জন্য রাজি করাবে। মেয়র সাহেব, আপনার চুপ করে থাকাটাই বোঝাচ্ছে যে আপনিও কবিরের পাশেই আছেন। যদি এটাই আপনি ভেবে থাকেন তাহলে আমিও আমার সিদ্ধান্ত জানাচ্ছি। আমি আপনার প্রিয় কবিরকে কোথাও যেতে দেব না। আমি যাব এই বাড়ি ছেড়ে। আজ এই মুহূর্তে আমি আমার বাপের বাড়ি যাচ্ছি। চল বিক্রম। না মা, তুমি তোমার জেদের জন্য এই পরিবারে ভাঙন ধরাচ্ছ। আমি তোমার সঙ্গে নেই মা। দাদা, আমরা সবাই তোমার সঙ্গে আছি দাদা, কিন্তু প্লিজ দাদা, তুমি আমাদের এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলো না। যদি তুমি চলে যাও তাহলে আমিও তোমার সঙ্গে বাড়ি ছেড়ে চলে যাব। বিক্রম, কি কথা বলছিস তুই? যেখানে তুমি আছো দাদা, আমিও সেখানেই আছি। তোমার হাতের আঙুল ধরে চলতে শিখেছি আমি, তাহলে এই হাত আমি কি করে ছেড়ে দিতে পারি? যদি বৌদিকে আনার জন্য মা যেতে না চায় তোমার সঙ্গে, তাহলে আমি যাব। কিন্তু প্লিজ দাদা, তুমি আমাদের বাড়ি ছেড়ে চলে যেও না। রক্তের সম্পর্ক না থাকলে। রক্তের সম্পর্কে এইসব হয় না বিক্রম, সম্পর্ক মন থেকে হয়। কিন্তু প্রশ্ন এখানে একটা মেয়েকে অসম্মান করা হয়েছে, আর তাকে সম্মান শুধু কাকিমাই দিতে পারেন। এটা তুমি কি করছো মা? প্লিজ প্লিজ তোমার জেদটা ছেড়ে দাও আর ফিরিয়ে দাও দাদাকে তার ভালোবাসা। ঠিক আছে, আজ আমার ছেলেও আমার পাশে থাকলো না, কিন্তু আমার সিদ্ধান্ত বদলাবে না। আমি একাই যাব। তুমি কেমন মা বলতে পারো? নিজের ছোট্ট একটা জেদের জন্য নিজের দুই ছেলের থেকে আলাদা হয়ে যাচ্ছ। এইরকম সিদ্ধান্ত রাগের বশে নিরে ক্ষতি হয়ে যায়। তুমি নিজেকে একটু সময় দাও, এই বিষয়ে আমরা একটু পরে আলোচনা করব। তুমি আবার কোথায় যাচ্ছ? কোনো এমন একটা জায়গা যেখানে মিথ্যে ভরসা দিয়ে সান্ত্বনা দেওয়া হয় না। এক মিনিট, তুমি এইরকম ভারী ভারী শব্দ ব্যবহার করে আমাকে ভয় পাইয়ে দিও না। তুমি খুব ভালো করে জানো, যদি তুমি চলে যাও তাহলে আমিও মরে যাব। তোমার কাকিমাও চিন্তা করে দেখবার সময় নিয়েছে, ও মেনে নেবে। কমপক্ষে ততক্ষণ তো তুমি অপেক্ষা করো। উনি একদম ঠিকই বলেছেন, তোমার মাকে একটু সময় দেওয়া উচিত। এবার তুমি কি ভাবছো বাবা? আরে একটু দম তো নিতে দাও। এটা তো মাথায় ঢুকে গেছে যে ক্যালকুলেশন যা করেছিলাম, যে আমার ইলেকশন জিতবার জন্য কবিরকে দরকার আছে আর কবিরের জ্যোতিকে দরকার। এই হিসাব মেলাতে গেলে আমার জ্যোতিকেও দরকার।
রেশমি, কিছু বলতে এসেছিলে? হ্যাঁ, আসলে কিছু কিছু কথা আছে আপনার সাথে। প্লিজ আমার কথা শুনুন। যতদিন না আপনার আর কবির বাবুর মিলন হচ্ছে, আপনি আমার ব্যাপারে চিন্তা করা ছেড়ে দিন। আমায় নিয়ে এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই। না। কেন দিদি, কেন? রেশমি, ছাড়ো এসব কথা, ছাড়ো। তুমি ঘুমিয়ে পড়ো, যাও। কালকে কথা বলবো। হ্যাঁ, যাও ঘুমিয়ে পড়ো। কাল থেকে এই লড়াইটা নতুন। লড়াই? লড়াই? কোন লড়াইয়ের কথা বলছেন আপনি? আপনি কতদিন আর অন্যের জন্য লড়বেন? আপনার নিজের লড়াইয়ের কি হবে? আপনার খুশির, আপনার ভালোবাসার। দেখ জ্যোতি, রেশমিও একই কথা বলছিল যা কবির বলেছে। আরে এই দুনিয়াতে তুই সবার জন্য লড়ছিস আর জিতেও যাচ্ছিস, কিন্তু নিজের জীবনের যুদ্ধে কেন হারতে চাইছিস? ঠাম্মি, কারণ আমি কারোর সাথে কোনো লড়াই করছি না। এদিকে আয়, বস এখানে, বস। আজ যদি কবির না আসতো, যে কথাগুলো বলার ছিল যদি না বলতো, তাহলে আমি কখনো বুঝতে পারতাম না তোর মনের কথা। তুই সেই সমস্ত কাজ করেছিস মা, যাতে অন্যের ভালো হয়, আর এখন নিজের বেলায় কি করছিস? জীবনে তোর খুশি এসেছে, কবির ফিরে এসেছে, তুই সমাজের ভয় হেরে যাবি এভাবে কেন? কারণ এই লড়াইটা করার কোনো ইচ্ছেই নেই আমার মা। আমি জিততেই চাই না কোনো লড়াই। যদি আমি এই লড়াইটা লড়ি, জিতেও যাই, বিয়েও করি কবিরকে, তাও আমি ওকে কি দেব? কালকে কি হবে কেউ সেটা জানে না। কিন্তু সমাজের কথা তো আমি ভালো করে বুঝি মা। তাহলে লড়াই কর, লড়াই কর সবার সঙ্গে, পাল্টে দে এই সমাজ, নিজের মতো করে বাঁচ। এটা তোর জীবন মা। না মা, যদি আমার এই লড়াইয়ে কবিরের কোনোভাবে ক্ষতি হয়ে যায়, ওর যদি এতটুকু আঘাত লাগে, সেটা সহ্য করতে পারবো না আমি মা। সারা জীবন ওইভাবে কষ্ট পাবে, প্রত্যেক মুহূর্তে মরে বেঁচে থাকবে, সহ্য করতে পারবি? মারে, এখনই আমরা উত্তর চাইছি না, তুই ভালো করে ভেবে নে, নিজের মনকে প্রশ্ন কর, তাহলেই তুই উত্তর পেয়ে যাবি। আরে মানুষের জীবনে রাত যতই অন্ধকার নিয়ে আসুক, কিন্তু দেখিস কাল সূর্য উঠবে আর তোর জীবনে নতুন সকাল নিয়ে আসবে। কিন্তু সবই তোর উপরে নির্ভর করছে যে তুই কোন সকালটা দেখতে চাস। ছোট থেকে শুধু অন্যের জন্য ভেবে এসেছে, কিন্তু আজ আমরা সকলে মিলে আমাদের জ্যোতিকে জেতাবো, আর ও নিজের জীবনে বাঁচবে, সবার মতো ও আনন্দে থাকবে। তাই আমাদের কিছু করতে হবে। আজ প্রথমবার সুযোগ পেয়েছি জ্যোতির জন্য কিছু করার, আমাদের কিছু করতেই হবে। আরে বাহ, এত সুন্দরী আমার বৌদি। বৌদি, খুব ভালো লাগলো জ্যোতিকে তুই তোর বৌদি বললি। বল কি চাস তুই? যা চাইবি তাই পাবি আজ।
না দাদা না, এখন থেকে তোমার কাছে চাওয়া টাওয়া বন্ধ। এখন তো আমার যাই চাওয়ার ইচ্ছা হবে আমি আমার জ্যোতি বৌদির কাছে চাইবো। ও কিন্তু দাদা, এই ছবি আঁকাটা তো শেষ হয়ে গেল, এবার তোর বৌদিকে বিয়ের গিফট দেব। এইরকম ভালোবাসার সামনে তো ভগবানও মাথা নত করবে। আর তোমার কাকিমা তো মানুষ। আমি কথা বলেছি ওর সঙ্গে, মেনে নিয়েছে। আরে তুমি এইভাবে তাকিয়ে আমাকে কি দেখছো? এসো দাদা এসো। আরে শুনছো, কবির তো আমার কথা বিশ্বাসই করছে না। তুমি তোমার মুখেই ওকে এই শুভ সংবাদটা শুনিয়ে দাও না। কবির, এটা সত্যি। আমি চাইনি যে তোর সাথে জ্যোতির বিয়ে হোক, কারণ আমি ভয় পেয়ে গিয়েছিলাম কবির, একজন ডিভোর্সি মেয়ে যদি আসে তাহলে এই পরিবারের সম্মান মাটিতে মিশে যাবে। হয়তো আমার জায়গায় তোর মা থাকতো তাহলে এটাই করতো। কিন্তু মা সবার আগে আমার খুশি দেখত। উনি সবসময় মনুষ্যত্বকে প্রধান স্থান দিয়েছেন সবার ওপরে। আর এই মহলের মিথ্যে নিয়ম কানুন, মান ও সম্মান, এই সব কিছু বজায় রাখার জন্য আমার খুশি আর আমার ভালোবাসার বলিদান দিত না। আমিও তো তোর মায়ের মতনই কবির। আমি ভুল বুঝেছিলাম, কিন্তু তোর বাবা আমার চোখ খুলে দিলেন। আমার জেদের জন্য আমার সন্তানদের হারাতে পারবো না। তোর ভালোবাসার কাছে আমি হেরে গেছি কবির। আমি নিজে যাব জ্যোতিকে আনতে। আর আমিও যাব তোমাদের সঙ্গে। কবির বাবা, আমাদের বৌমার বাড়িতে তুমি খবর পাঠিয়ে দাও যে আমরা আসছি। আরে এবার তো অন্তত হাসি হাসি মুখে একটু থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউটা অনেক ছোট শব্দ বাবা। বিক্রম আর আপনি আমার জন্য যেটা করেছেন আমি সেটা জীবনে কখনো ভুলতে পারবো না। রেশমি, এসব কি করছো? কোথায় যাচ্ছ তুমি? আমার যেখানে ইচ্ছে চলে যাব। মানে কি বলছো তুমি এসব? কোন অধিকারে জিজ্ঞেস করছেন আপনি? আমি কে হই আপনার? দুবার ভালোবেসে দিদি কি বলেছি? আপনি তো অধিকার ফলাতে শুরু করেছেন। সব সময় আমি আপনার কথা শুনি। যদি আমাকে আপনি বোন মনে করেন তাহলে আমার কথাও আপনাকে শুনতে হবে। মা দেখো কি সব বলছে, আটকাও ওকে। ঠিক কথাই তো বলছে। ও এখানে কেন থাকবে? যেমন তুই নিজের জীবনে ভালো থাকতে চাস, নিজের জীবনের সিদ্ধান্ত নিতে চাস, সেই অধিকার তো ওর আছে। তোমরা কেন আমার উপর চাপ সৃষ্টি করছো? কারণ তুই নিজেকে শাস্তি দিচ্ছিস। মা তো বলেছিলেন সারা রাত ভেবে নে। কি ভাবলি তুই? কি সিদ্ধান্ত তোর? আরে ভাবছোটা কি দাদা? করো না বৌদিকে একটা ফোন। আরে আমিও তো একটু কথা বলতে চাই। করো করো। ঠাকুরপোর বউ বাড়ি আসবে। দিন আমি কথা বলছি। আরে এই ছাড়ো তো ছাড়ো তো। তোমরা দুজনে তো সারা জীবন ধরে ঝগড়াই করবে, সেই জন্য প্রথমে আমি কথা বলবো। কেন আমি কেন নয়? কেন আমি কেন নয়? আরে আমি সবার ছোট, আমার অধিকার আছে। প্রথমে কথা আমি বলবো। না না আমি
বলবো। দেখো বৌদি, প্রথম কথা আমি বলবো। রেশমি ব্যাগটা দাও, আমি তোমাকে না, কোথাও দিদি। যেতে দেবো না। না রেশমি ছাড়ো। হ্যালো জ্যোতি, কবির বলছি। দিদি, কবির বাবুর ফোন। কথা বলুন না দিদি, কথা বলুন। জ্যোতি, একটা ভালো খবর বলার ছিল তোমাকে। কি হলো, তুমি চুপ করে আছো কেন? আমার বাড়ির লোকেরা তোমার বাড়ি আসছে তোমার সাথে কথা বলতে। আরে দাও না দাদা, আমি কথা বলি বৌদির সঙ্গে। হ্যালো, হ্যাঁ বৌদি। আরে তুমি চমকে যেও না, আমি কবির দাদা ছোট ভাই কথা বলছি, হরমুখ দেবীর ছেলে। আমার মা যে ভুলটা করেছে তার জন্য আমি খুব লজ্জিত। এমনিতে কবির দাদা তোমার ব্যাপারে আমাদের সব বলে দিয়েছে। দাদা তো সারাদিন তোমার ছবি আঁকে, আর আমিও তোমার ছবি দেখার সঙ্গে সঙ্গেই বলে দিয়েছিলাম যে যদি কেউ এ বাড়িতে আমার বৌদি হিসেবে আসে তাহলে সে শুধু জ্যোতি বৌদিই হবে। হ্যালো, আমি আমি আশা বলছি, কবিরের বড় বৌদি। কবির নিশ্চয়ই বলেছে আমাদের ব্যাপারে। হ্যাঁ বলেছিল। নিন্দে করছিল? না না না। আচ্ছা, যখন তুমি এখানে আসবে তখন তুমি জানতে পারবে যে আমরা কতটা ভালোবাসি আর কতটা ঝগড়া করি। যদি ঠাকুরপো তো নিজের মনে মনেই তোমার নিষ্প্রাণ ছবির সাথে কথা বলে। তুমি তার মধ্যে প্রাণ দিয়ে দাও। আমায় দাও না। হ্যালো জ্যোতি, ক্ষমা করে দিও। এখন তো তুমি আমাকে ফোনে তো সেটা দেখতে পারবে না। আজকে আমি এত খুশি যে নেচেই যাচ্ছি। লা লা। আরে ছাড়ো না, আরে কাজের কথা তো দাদা বলবে তাই না? দাও না বৌদি। আরে এই নাও নাও দাদা। এবার তুমি কিছু বলবে না আমি বলতে থাকবো? আমি তোমার আসার অপেক্ষা করছি কবির। দারুণ অ্যাক্টিং করেছো তুমি রেশমি, ভীষণ রিয়েলিস্টিক। এইসব অ্যাক্টিং ছিল? রেশমি দাঁড়াও, মজা দেখাচ্ছি। দিদি, ওই আমি কিছু করিনি, ওই দীপু আমায় করতে বলেছিল। আমি না দিদি, ওই পুনম বলেছে। পুনম বলো না দিদিকে। সেটা তো মা ঠাম্মাকে চিন্তা করতে দেখছিলাম, তাই একটা আইডিয়া দিয়েছিলাম। এখানে সমস্ত গয়না আছে। আচ্ছা কাকিমা, ওই জ্যোতির বাড়িতে না? আলাপ হয়েছে সবার সাথে কবির। আচ্ছা জ্যোতির অনেকগুলো। তুই আমাকে বোঝাচ্ছিস? আমি জানি আমার হপু বৌমার সাথে কি করতে হবে। আরে এবার তো চলো, তুমি তো বৌমার জন্য ক্রমশ জিনিসের বোঝা বাড়িয়েই চলেছো। আমিও যাব। তুই কোথায় যাবি? বৌদির সঙ্গে দেখা করতে। আরে আজ তো বৌদির সঙ্গে ফোনে আমার কথাও হলো, আর এখন থেকে আমরা দুজনে খুব ভালো বন্ধু। আর আমি কথাও দিয়েছি যে আমি বৌদির সঙ্গে দেখা করতে যাব। তো চলো। আচ্ছা দাদা, যদি বৌদিকে কোনো স্পেশাল গিফট দিতে হয় তাহলে আমাকে বলতে পারো, আমি লুকিয়ে লুকিয়ে দিয়ে দেবো। তোর থেকে বড় গিফট দেওরের রূপে জ্যোতি পাবে না আর। এবার যাবি তো? দিদি, আপনি আপনার বিয়েতে আমার থেকে কি উপহার চান বলুন? কিচ্ছু না, শুধু তুমি যেন তোমার লক্ষ্যে পৌঁছতে পারো, তোমার স্বামীকে যেন খুঁজে পাও। সেটাই হবে আমার বিয়ের সব থেকে বড় গিফট।